আজকের আকাশটা খুবই ভালো, মানে একটু রোদ উঠছে আর কি। তো সেই কারণে কন্ট্রাক্টর আমাদেরকে পাঠিয়ে দিল উপরে প্রাইভেট ওয়ালের বাইরে সাইড প্লাস্টার করার জন্য। তোমরা তো জানো যে আমরা বাইরে মাছা দিয়ে রাখছি, তো এখন আমাদের বালু ফেলতেছে লেবাররা। তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনে আমার স্ক্রিনে। আমাদের পাইপটা ছিল নিচে 4 তলায়। তো প্রথমে আমরা পাইপটা উপরে তুললাম। তো এখন ভাগিনাকে বললাম যে তুমি ভালো করে ওয়ালটা ভিজাও, আর আমি হেল্পারদেরকে নিয়ে মশলাটা তৈরি করে ফেলে জলদি করে। বৃষ্টির কারণে কিন্তু আমাদের সব বালু ভিজে গেছে। তো বালুগুলো ভালো করে নেট করতে কিন্তু আমাদের একটু সময় লাগছে, কিন্তু তারপর আমরা নেট করছি। যদি নেট না করে যদি মশলাটা তৈরি করে যদি আমরা প্লাস্টার করি, তাহলে পরবর্তীতে কিন্তু প্লাস্টারের সমস্যা হতে পারে। এইদিকে আমরা যতদূর মাছা দিয়ে রাখছিলাম, তো আমাদের প্লাস্টার করা কিন্তু হয়ে গেছে মাছার উপরে। তো আমরা তারপর ওই পাশে যে একটু বাকি আছে, তো ওইখানে আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিলাম। এখন ওইদিকে আমরা মাছা দিয়ে প্লাস্টার করব। বালু যদি নেট না করে মশলা তৈরি করে যদি প্লাস্টার করো, তাহলে কি কি সমস্যা হতে পারে তোমরা কি জানো? বিশেষ একটা সমস্যার কথা বলে দেই, সেটা হচ্ছে বালুর মধ্যে একটা কালো পদার্থ থাকে। তো তোমরা যদি বালু নেট না করে যদি প্লাস্টার করো, তাহলে কালো পদার্থটা পরবর্তীতে কিন্তু বার হয়ে আসে প্লাস্টার থেকে। এবং কালো পদার্থর আশেপাশে যে প্লাস্টার করাগুলো থাকে, তো সেগুলো কিন্তু অটোমেটিক কিছুদিন পর কিন্তু খুইলা পড়ে যায়। এদিকে কিন্তু আমাদের মাছা দেওয়া কাজ হয়ে গেছে। তো আমার এক ভাগিনা কিন্তু পানি মারতেছে ওয়ালে ভালো করে, আর এদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে। প্রায় মশলা তৈরি করা হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে মশলা তৈরি করা হয়ে যাবে, আর আমরা কাজ শুরু করে দেবো। আমরা যে প্রজেক্টে কাজ করি, এই প্রজেক্টের আশেপাশের ভিউগুলো কিন্তু অনেক জোস লেভেলে, আর এই প্রজেক্টটা কিন্তু অনেকটাই বড়। তো এত বড় প্রজেক্টে কাজ করতে কিন্তু হ্যাডাম লাগে, যে সে কাজ করতে পারে না। ছাদের হাইট দেখে অনেক মিস্ত্রি পালাই যায় এখান থেকে। প্রথম ছাদের হাইট হচ্ছে 22 ফিট এবং পরবর্তী ছাদের হাইট হচ্ছে প্রায় 15 ফিট। তো প্রথমে যে মিস্ত্রিগুলো আসে, মানে প্রথম যেগুলো আসে এখানে, তো ছাদের হাইট দেখে অনেকগুলাই কাজ না করে চলে যায় এখান থেকে। পরে যে আমরা মাছাটা দিছিলাম, তো সেই মাছারও আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে আজকের কাজ আমাদের কমপ্লিট। আজকে আর আমরা কাজ করবো না। আমাদের হেল্পাররা কিন্তু অলরেডি যন্ত্রপাতি ধুয়ে ফেলছে। আমার অনেক সিনিয়র মিস্ত্রি, তারাও এসে ছাদের হাইট দেয় কিন্তু এখানে ভয় পায়, বলে ভাই এত ছাদের হাইট। তো আমি তখন আর তেমন কিছু বলি না, চুপচাপ থাকি, যেহেতু আমি এর আগে এখানে কাজ করে গেছি, আমার আর কোনো সমস্যা হয় না। কালকে কিন্তু আমাদের পুরোটাই প্রাইভেট ওয়াল প্লাস্টার করা হয়ে গেছে, কিন্তু আমরা মাছা ভাঙতে পারিনি, কারণ তার আগেই সন্ধ্যা হয়ে গেছিল। তো আজকে সকালে কাজে এসেই কিন্তু আমরা প্রথমে মাছা ভাঙতেছি, আর রডগুলো দেখতে পাচ্ছ আমরা বালুর মধ্যে কিভাবে রাখছি। তো তারপর আমরা এই পাশে কিন্তু মাছা দিয়ে ফেলছি। এখন আমরা ভালো করে ভেজাচ্ছি, তারপর আমরা প্লাস্টার শুরু করব। ক্যামেরা দেখলেই কিন্তু আমার ভাগিনা পাগল হয়ে যায়, কারণ আমার টিকটকের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ভিউ হয়। তো তারা কিন্তু দেখে, তো এই কারণে তারা লাফালাফি একটু বেশি করতেছে। কিছুক্ষণ প্লাস্টার করার পরে আমাদের কিন্তু নাস্তা খাওয়ার সময় হয়ে গেছিল। তারপর আমরা কিন্তু একটা হেল্পারকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের নাস্তা আনার জন্য। তো সে গিয়ে শুধু আমাদের জন্য কিন্তু সিঙ্গারা আনছে। তো এখন আমরা সিঙ্গারা খাবো। নাস্তা শেষ করে আমরা প্রথমে কিন্তু প্লাস্টারটা শেষ করে তারপর পুরোটাই মাছা ভেঙে ফেলি এবং নতুন করে মাছা দিলাম ভীম এবং কার্নিশ করার জন্য ছাদের, এবং কলমটাও কিন্তু প্লাস্টার করে নামাইতে হবে আমাদের। এদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছিল। তো আমরা সবাই গেছিলাম নিচে দুপুরের খাবার খেতে। তারপর আমরা খাবার খেয়ে আমরা আবারও চলে এসেছি আমাদের কাজে। এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আমাদের ওখানে কাজ বন্ধ রাখছি। এখন আপনারা যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, তো এটা এখন আমরা গাঁথুনি গাঁথবো, অল্প একটু বাকি আছে দেখতে পাচ্ছেন উপরে। তো আমাদের যেহেতু মাছা দেওয়া আছে, এখন আমাদের হেল্পাররা বালু তৈরি করবে, আর ততক্ষণে আমরা মাছার উপরে কিছু ইট তুলে নেব। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু গাঁথুনি গাঁথা কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙে ফেলছি, এবং ভিতরে গলির মধ্যে কিন্তু আমাদের আর একটু গাঁথুনি গাঁথার জন্য কিন্তু আমরা মাছা দিছি। আমার শরীরটা তেমন একটা ভালো না, মনে হচ্ছে আবারও অসুস্থ হয়ে যাব খুব শীঘ্রই। তো সেই কারণে আজকে আর গাঁথুনি গাঁথবো না আমরা। শরীর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, খাবার খেতেও ভালো লাগে না, একদম মানে কিছু ভালো লাগে না, আমার সবকিছু বিরক্ত লাগে। আমি জানি আজকে কিন্তু আমাদের কাজ একটু কম হয়েছে, কিন্তু কিছু করার নাই, যেহেতু আমার শরীর একটু অসুস্থ। তো সেই কারণে কিন্তু আমাদের কাজ একটু কম হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে আমরা এই প্রাইভেট ওয়ালটা প্লাস্টার করছিলাম। তারপর কিন্তু লাঞ্চের পর বৃষ্টি আসছিল, তো সেই কারণে আমরা কিন্তু ভিতরে গাঁথুনি গাঁথছিলাম। যেহেতু আমাদের কালকে মাছা দেওয়া ছিল, তো মাছার উপরে কিন্তু আমাদের সিট তুলে রাখিনি, কারণ যদি জোরে বাতাস আসে তাহলে কিন্তু সিটগুলো উড়ে যেয়ে অন্যখানে পড়তে পারে। তো সেই কারণে আমরা কিন্তু মাছার উপরে সিট তুলে রাখি নাই। তো আজকে সকালে কাজে এসেই কিন্তু আমরা প্রথমে মাছার উপরে সিট দিছিলাম, তারপর কিন্তু আমরা প্লাস্টার শুরু করছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছার উপরে কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙেও ফেলছি। তারপর আমরা এদিকে মাছা দেওয়া কাজ শুরু করে দিলাম। যেহেতু আমরা প্রাইভেট ওয়াল আগেই করে রাখছি, তো এখন আমাদের শুধু সানসাইড এবং ভীম করতে হবে। আরে ভাই, আমি যখনই ভিডিওর মধ্যে ভয়েস দিতে ধরি, ঠিক তখনই কিন্তু আমাদের এখানকার কারেন্ট চলে যায়। এখন কিন্তু আমাদের সাইডের ভিতরে জেনারেটর চালু দিছে, এখন কিন্তু ভিডিওর ভয়েসের মধ্যে কিন্তু নয়েজ একটু বেশি আসবে। এইদিকে আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছিল, তো আমরা সবাই গেছিলাম নিচে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও চলে এসেছি আমাদের কাজে। এদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে, আর ততক্ষণে কিন্তু আমরা মাছের উপরে সিট তুলে নিছি। এখন বাজে 5টা 40। তো আমরা কি কাজ করছি তোমরা
তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে ছাদের কার্নিশ প্লাস্টার করছে এবং জলপট্টিও দিয়ে দিছি যাতে পানিটা ভিতরে না আসে, এবং ভীমের কিন্তু সাইড প্লাস্টার করছে, তলা প্লাস্টার করার মতো কিন্তু আমাদের কাছে সময় নেই। কন্ট্রাক্টর আমাদেরকে বলতেছে নাইট করার জন্য ভিতরে গাঁথনি করা লাগবে, তো আমাদের শরীরের অবস্থা যেহেতু ভালো না, তো আমরা নাইট করবো না আজকে। আমাদের সাইডে কিন্তু কাজ চলতেছে একদম ধুমধারাক্কা। তোমরা যদি কেউ কাজ করতে চাও আমার সাথে তাহলে তোমরা রেডি হয়ে যাও, কারণ ঈদের পর আমাদের কিছু লোক লাগতে পারে।